মায়ের কবরের পাশে শেষ শয্যা হলো শক্তিমান অভিনেতা আব্দুল কাদেরের। চোখের জলে এতদিনের সহযাত্রীকে বিদায় জানালেন দীর্ঘদিনের সহকর্মী, সাংস্কৃতিক অঙ্গনের কলাকুশলী আর শুভানুধ্যায়ীরা। করোনাকালে আরেক তারকা হারিয়ে শোকাচ্ছন্ন দেশের সংস্কৃতি অঙ্গন। আপনজনের এমন কান্নার সঙ্গেই মিশে গেছে অসংখ্য ভক্ত অনুরাগীর ভালোবাসা আর শ্রদ্ধা। জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরকে শেষ বিদায় জানাতে গিয়েও শোকের মাঝে এক উচ্চারণ, যাদের শূন্যস্থান কখনোই পূরণ হওয়ার না, আব্দুল কাদের তাদেরই একজন। দাদা আমাকে বলে গেছিল, তুমি বড় সিঙ্গার হবা, বড়দের সম্মান করবা, ভালো কাজ করবা। এমন মেধাবী অভিনেতাকে থিয়েটার সারা জীবন স্মরণ রাখবে। কাদের কাকা শান্তিতে থাকে। করোনার মহামারীর এই সময়ে আরও এক সহযোদ্ধার বিদায়। সবার মাঝে দীর্ঘ পথ চলার কত স্মৃতি। প্রিয় মানুষের এমন বিদায়ে শোক সামলানোর চেষ্টা। শুধু অ্যাক্টিং নয়, রিঅ্যাক্টিং এত পাওয়ারফুল। মানুষ হিসাবে অসাধারণ। যেখানে থাকতো আসর জমিয়ে রাখতো, রসবোধ ছিল খুব বেশি। প্রত্যেকটা কথায় মানুষ হাসতে হাসতে, আর সবচেয়ে বড় কি অত্যন্ত মেধাবী একজন ছেলে ছিল। তাদেরকে মনে রাখবো আমাদের ভালোবাসায়, শ্রদ্ধায়, এবং যতদিন আমরা অভিনয় করব, কাজ করব, কাদের আমাদের সঙ্গে থাকবে। মঞ্চ, টিভি কিংবা সিনেমা, যে চরিত্রেই কাজ করেছেন নিজের সর্বোচ্চই দিয়েছেন। তাই তাকে ভালোবাসা জানাতে কার্পণ্য নেই কারণ। চোখের জলে প্রিয় অভিনেতাকে শেষ বিদায় জানালেন সংস্কৃতি অঙ্গনের কলাকুশলী আর শুভানুধ্যায়ীরা। একই সাথে মানুষ হিসাবে বড় এবং শিল্পী হিসাবে বড় হওয়া খুব কঠিন কাজ। কাদের সেই কাজটি করেছে। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনার গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন। গুণী অভিনেতার প্রতি সবার আন্তরিক ভালোবাসায় কৃতজ্ঞতা আব্দুল কাদেরের পরিবারের। সবাইকে এক নজর দেখতে পাবো, সেটা আর হয়ে উঠলো না। সবাই আপনারা তাকে মাফ করে দিয়েন। শিল্পকলা একাডেমিতে সবার শ্রদ্ধা নিবেদন শেষে তাকে নেওয়া হয় বনানী কবরস্থানে। সেখানেই মায়ের কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা আব্দুল কাদের। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।